ক্লেম রুলস বিডি ডিএ পেতে ৮ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হবে কি? চলুন এ বিষয়ে আমরা আরেকটু বিস্তারিত জেনে নেই। সরকারি কাজে বা প্রশিক্ষণে ৮ কিলোমিটার এর কম দূরত্বে ৫ দিনের প্রশিক্ষণ ইন হাউস নয় নিয়ে টিএ বা ডিএ বিল প্রাপ্য হবেন কিনা এ বিষয়েও অনেকে জানতে চাচ্ছেন। তো আজকে বিষয়টি ক্লিয়ার হওয়া যাবে। ডিএ সম্পর্কে কি সার্ভিস রুলসে কিছু বলা আছে? হ্যাঁ, বাংলাদেশ সার্ভিস রুলস প্রথম খণ্ডের বিধি ৫-৫৭ ধারা অনুযায়ী ভ্রমণ ভাতাবলিতে জনস্বার্থে ভ্রমণের জন্য ভ্রমণ ব্যয় মেটানোর উদ্দেশ্যে সরকারি কর্মচারীকে মঞ্জুরিকৃত ভাতাকে বোঝায়। যানবাহন বা তবে মেরামতের জন্য মঞ্জুরকৃত ভাতাও ইহার অন্তর্ভুক্ত। বাংলাদেশ সার্ভিস রুলস দ্বিতীয় খণ্ডের বিধি ৮৫ অনুযায়ী দৈনিক ভাতাবলিতে দপ্তর হইতে সদর দপ্তর হইতে অনুপস্থিতকাল সময়ের দৈনন্দিন সাধারণ ব্যয় মেটানোর জন্য এতদিন অনুপস্থিতির জন্য প্রদত্ত ভাতাকে বা ওই সংখ্যক অনুপস্থিতির জন্য প্রদত্ত ভাতাকে দৈনিক ভাতা বলে। সরকারি যান সুবিধা নিলে কি ডিএ ভাতা পাওয়া যায়? না। বিএসআর বিধি ৫৯ বাংলাদেশ সার্ভিস রুলস দ্বিতীয় খণ্ডের বিধি ৫৯-তে বর্ণিত আছে যে বিধি ৪৭ ও ৫৭-তে যাহাই থাকুক না কেন সরকার নির্ধারিত কোনো এলাকায় ভ্রমণের জন্য সাধারণ বা বিশেষ আদেশের দ্বারা পথভাড়া ভাতা বা দৈনিক ভাতার হার নির্ধারণ করিতে পারেন। বিএসআর বিধি ৬০-৬০-এ বলা আছে কি বাংলাদেশ সার্ভিস রুলস দ্বিতীয় খণ্ডের বিধি ৬০-তে বর্ণিত আছে যে এই বিধিসমূহের বিধানের অধীন ব্যতীত কোনো প্রকার ভ্রমণ ভাতা প্রদান করা যাইবে না এবং এই বিধিসমূহে সুস্পষ্টভাবে উল্লেখিত থাকার ক্ষেত্র ছাড়া নির্ধারিত সুবিধা পাইবে না। সরকার কর্তৃক প্রদত্ত যানবাহন সুবিধা বা সরকারি ব্যয় যানবাহনের সুবিধা বা তাহার নিজের ও পরিবারের ভ্রমণের অথবা ব্যক্তিগত মালামাল যানবাহন ও যন্ত্রপাতি ভ্রমণের প্রকৃত ব্যয় সরকারের নিকট হইতে আদায়ের সুবিধা রয়েছে। এই বিধি সমূহের বিধান অনুসারে প্রাপ্য ভ্রমণ ভাতার পরিমাণ নির্ধারণ করতে হবে। এক্ষেত্রে সরকারি যান বা সরকারি গাড়ি ব্যবহার করলে তার জন্য কোনো টিএ প্রাপ্য হবেন না। একদিনের অফিসিয়াল ভ্রমণে কি টিএ বা ডিএ পাওয়া যাবে? বিএসআর বিধি ৬১ বাংলাদেশ সার্ভিস রুলস দ্বিতীয় খণ্ডের বিধি ৬১-তে বলা আছে যে শ্রেণীভুক্ত বা এই যে গ্রেডভুক্ত কর্মচারী অপেক্ষা নিম্ন শ্রেণীভুক্ত কোনো কর্মচারী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশে প্রেরিত বা প্রেক্ষিতে ঊর্ধ্বতন আদেশের প্রেক্ষিতে প্রাপ্য নয় এমন কোনো বিশেষ যানবাহনে ভ্রমণ করিলে বা ইহার ব্যয় সাধারণ বিধি মোতাবেক তাহার প্রাপ্য দৈনিক ভাতা ও পথভাড়া ভাতার বেশি হইলে তিনি উক্ত প্রাপ্য দৈনিক ভাতা বা পথভাড়া ভাতার পরিবর্তে প্রকৃত ভাড়া পাইবেন। তার মানে এখানে যে ব্যাপারটি যে তার যে প্রাপ্য তার চেয়ে বেশি ব্যয় হলেও কিন্তু সেটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ থাকতে হবে। তো প্রকৃত ব্যয়ের উক্ত বিলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের স্বাক্ষরিত বা কর্মকর্তা কর্তৃক প্রতি স্বাক্ষরিত এই মর্মে প্রত্যয়ন সংযুক্ত করিতে হইবে যে বিশেষ যান ব্যবহার অপরিহার্য ছিল এবং এই অবস্থা বর্ণনা করতে হবে। নিয়মিত সরকারি কাজে ফিক্সড ভ্রমণ ভাতা প্রাপ্যতার বিধান রয়েছে কি? হ্যাঁ রয়েছে। অফিস আদেশের মাধ্যমে নিয়মিত টিএ বা ডিএ পাওয়ার বিধান রয়েছে। তবে প্রশিক্ষণ সম্পর্কে একটু জেনে নেই। প্রশিক্ষণের কোনো ভাতা যদি প্রদান করা না হয় রিলিজ অর্ডারে যদি বলা থাকে যে প্রতিষ্ঠানের নির্ধারিত নিয়মে টি বা ডিএ বিল করা যাবে এরকম ক্ষেত্রে ৮ কিলোমিটার দূরে অবস্থিত হওয়া কি জরুরি? তো ৮ কিলোমিটার দূরে অবস্থান হওয়া জরুরি না ডিএ পাওয়ার ক্ষেত্রে। টিএ বা ডিএ পাওয়ার ক্ষেত্রে ফুল ডিএ নেওয়ার জন্য সরকারি কাজে ৮ কিলোমিটার দূরত্বে ভ্রমণ করলে সর্বনিম্ন দৈনিক ভাতা পাবেন, সর্বনিম্ন যে দৈনিক ভাতা সেটি পাবেন। তবে সরকারি মোটরসাইকেল ব্যবহার করিলে ডিএ পাওয়া যাবে না। ৮ কিলোমিটারের কম দূরত্বে ভ্রমণের জন্য কোনো ডিএ প্রাপ্য নয়।
তবে সরকারি কাজে 5 মাইলকেই মূলত আসলে 8 কিলোমিটার ধরা হচ্ছে। এর মধ্যে ভ্রমণ করিলে ভ্রমণকালে প্রদত্ত ফেরি ভাড়া, টোল বা রেল, অন্য কোনো গণপরিবহনে প্রদত্ত প্রকৃত ভাড়া এখানে পাওয়া যাবে। বিএসআর পার্ট 2 এর 71 ও 88 বিধিতে এই বিষয়ে বলা আছে। তো আমরা একটি আদেশ এখানে দেখি যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় আদেশটি করেছে গ্রাম পুলিশদের থানায় হাজিরার জন্য যাতায়াত ও দৈনিক ভাতা প্রসঙ্গে। সেখানে কিন্তু বলা আছে যে স্থানীয় সরকার, ইউনিয়ন পরিষদ, গ্রাম পুলিশ বাহিনীর গঠন, প্রশিক্ষণ, শৃঙ্খলা ও চাকরির শর্তাবলী সম্পর্কিত বিধি 2015 অনুযায়ী এর 17 অনুচ্ছেদ মোতাবেক গ্রাম পুলিশ বাহিনী তাহাদের বরাবরে সরকার কর্তৃক সময় প্রদত্ত নির্ধারিত ছুটি, ভ্রমণ ভাতা, শ্রান্তি বিনোদন ভাতা, অন্যান্য আর্থিক সুবিধাদি ইত্যাদি প্রাপ্য হইবেন। এছাড়া উক্ত বিধিমালার বিধি 21 এর উপবিধি 4 এর খ অনুযায়ী নিজ কর্মস্থল হইতে থানায় 10 কিলোমিটারের মধ্যে হইলে সপ্তাহে একবার এবং কর্মস্থলের দূরত্ব 10 কিলোমিটারের অধিক হইলে প্রতি সপ্তাহে 2 সপ্তাহে একবার থানার প্যারেডে অংশগ্রহণ করতে পারবেন। এক্ষেত্রে স্থাবর সম্পত্তি হস্তান্তরের করের 1% হিসেবে প্রাপ্ত রাজস্ব হতে গ্রাম পুলিশদের থানায় সপ্তাহে একদিনে হাজিরের জন্য যাতায়াত দৈনিক ভাতা সর্বসাকুল্য 300 টাকা হারে প্রদান করা যাবে। তো এই যে এখানে ফিক্সড একটি ভাড়া কিন্তু নির্ধারণ করা দেওয়া হয়েছে। এখন চলুন আমরা টিএডিএ সম্পর্কিত আরও কিছু বিধান এখানে স্পষ্ট হই যে বিএসআর এ কি আছে। বিএসআর এর 71 রুলসে কি আছে? বাংলাদেশ সার্ভিস রুলস 2য় খণ্ডের বিধি 71 এ বর্ণিত আছে সদর দপ্তর হইতে 5 মাইল বা 8 কিলোমিটার 8.05 কিলোমিটার ব্যাসার্ধে অতিক্রম করে কোনো একটি স্থানে পৌঁছালে অথবা উক্ত স্থান হইতে সদর দপ্তরে প্রত্যাবর্তন না করিলে, যদিও ভ্রমণকৃত দূরত্ব 5 মাইলের বেশি হয়, তবুও ওই দিনের জন্য দৈনিক ভাতা পাইবেন না। এখানে কিন্তু প্রত্যাবর্তন করতে হবে, এই বিষয়টা থাকতে হবে। শুধু গেলেন ভ্রমণে আর পাওয়া যাবেন আপনি যা টিএ বা ডিএ এরকম না, আপনাকে প্রত্যাবর্তন করতে হবে। বিধি 72 কি বলা আছে? বাংলাদেশ সার্ভিস রুলসের 2য় খণ্ডের বিধি 72 বর্ণিত আছে যে বিধি 73 ও 74 এর বিধান সাপেক্ষে ভ্রমণের সময় অবস্থানের জন্য অথবা ভ্রমণকালে ছুটির দিনের জন্য দৈনিক ভাতা পাইবে। তবে ভ্রমণকালে কোনো নৈমিত্তিক ছুটির জন্য দৈনিক ভাতা পাওয়া যাবে না। বিধি 73 কি বলা আছে? বাংলাদেশ সার্ভিস রুলসের 2য় খণ্ডের বিধি 73 বর্ণিত আছে যে কোনো এক স্থানে অবস্থানের মেয়াদ একাধিক্রমে 10 দিনের অধিক হইলে দৈনিক ভাতা উত্তোলন করা যাবে না। কি বলছে? 10 দিনের বেশি যদি কোনো এক স্থানে অবস্থান হয়, এই মর্মে নিশ্চিত হওয়া যায় যে, আবার তো শর্ত দেওয়া আছে, তবে এই মর্মে নিশ্চিত হওয়া যায় যে দীর্ঘ অবস্থান জনস্বার্থে প্রয়োজন ছিল, ক্যাম্পের যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের জন্য উক্ত অবস্থান প্রয়োজনীয় ছিল এবং যে ক্ষেত্রে ক্যাম্পের যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ করা হয় না, সেক্ষেত্রে 10 দিন পরেও ভ্রমণ করা হইলে সরকারি কর্মচারী উক্ত অবস্থানের কারণে অতিরিক্ত ব্যয় নির্বাহের জন্য যথাযথ বলিয়া বিবেচিত হইলে বিভাগীয় প্রধান নিজের ক্ষেত্র ছাড়া 30 দিন অবস্থানকাল পর্যন্ত এখানে মঞ্জুরি দিতে পারে এবং এই যে দৈনিক ভাতা সেটি পাবে। সরকার অন্যান্য ক্ষেত্রে অথবা উক্ত সীমার অতিরিক্ত মেয়াদের ক্ষেত্রে এই বিধির বিধান হইতে অব্যাহতি প্রদান করিতে পারিবেন। তার মানে এখানে জনস্বার্থ বা সরকারি স্বার্থ যদি সংশ্লিষ্ট থাকে তবেই কেবল 10 দিনের বেশি অবস্থান করলে পাবে, অন্যথায় কিন্তু না। আসলে যে বিধি 70 বলে, 70-এ আছেটা কি? বিধি 70-এ কি আছে? বাংলাদেশ সার্ভিস রুলসের 2য় খণ্ডের বিধি 70-এ বলা আছে সদর দপ্তর হইতে অনুপস্থিত না থাকিলে দৈনিক ভাতা গ্রহণ করা যাবে না। অর্থাৎ সদর দপ্তর থেকে বাইরে থাকতে হবে। সদর দপ্তর ত্যাগের প্রকৃত সময় হইতে অনুপস্থিত কাল আরম্ভ হয়। যে স্থানে সদর দপ্তর অবস্থিত উক্ত স্থানে যে প্রত্যাবর্তন করেন ওই উক্ত সময় অনুপস্থিত কাল শেষ হয়। এই ক্ষেত্রে তিনি অবস্থান করেন কিনা তা বিবেচনা হয়। তো অবস্থান করেছেন কিনা তা বিবেচনা হয়। এক্ষেত্রে শুধু টিএ বা শুধু ডিএ কিন্তু আসলে প্রাপ্য। তারপরে টিএডিএ সম্পর্কে যদি আপনার কোনো অতিরিক্ত প্রশ্ন থাকে তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে করুন, উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।